বন্ধু বন্ধু প্লিজ বন্ধু, আমাকে আমাকে একবার যাইতে দে বন্ধু প্লিজ। ওকে জাস্ট আমি একবার দেখে চলে আসবো প্লিজ বন্ধু, প্লিজ প্লিজ আমাকে যাইতে দে প্লিজ। সেখানে গিয়ে তোর কোনো লাভ হবে না, শুধু শুধু ঝামেলা করিস না। আজকে ওর গায়ে হলুদ। গায়ে হলুদতে কি হয়েছে? হ্যাঁ, ও তো এখন অন্য কারো হয়ে জানে। প্লিজ আমাকে একবার দেখতে দে প্লিজ, আমি ওর জীবনের শেষবারের মতো একবার দেখবো প্লিজ, আমাকে যেতে দে। সেখানে নিয়ে গেলে তুই কোনো কথা বলবি না তো? বিশ্বাস কর, আমি একটা কথা বলবো না, আমি শুধু যাবো, দেখবো আর চলে আসবো। কি বলিস রাকিব, তোরে নিয়ে যাবো? না না, সেখানে নিয়ে যাওয়া যাবে না। তারপরে যদি কোনো ঝামেলা পাকায়, দরকার নেই। তোরা তোরা আমার বন্ধুই না, তোরা বন্ধু নামে কলঙ্ক। তোকে নিয়ে যাচ্ছি, কিন্তু খবরদার ওখানে গিয়ে কোনো কথা বলবি না। আমি প্রমিস করলাম আমি একটা কথা বলবো না। দেখা হয়েছে না, এখন চল তাড়াতাড়ি চলে যাই। না না, আমি এত কাছ থেকে কথা না বলে আমি যাবো না। তাহলে আমি আমার মনকে সান্ত্বনা দিব কিভাবে? তোর মাথা ঠিক আছে তো? কেউ দেখে ফেললে পরে ঝামেলা হয়ে যাবে। চল বন্ধু বন্ধু, দেখ না দেখ না ওর হাসিটা, দেখ না কি সুন্দরভাবে হাসতেছে। লাস্টবারের মতো আমাকে ওর হাসিটা দেখতে দে প্লিজ, ছাড় আমাকে, আমি যাবো না। কংগ্রাচুলেশনস মারিয়া, দোয়া করি তুমি যেন ভালো থাকো, আল্লাহ যেন তোমাকে সুখে রাখে। কি ব্যাপার, তোমরা কারা? আঙ্কেল সরি, ওনা আসলে ভুল করে চলে এসছে। সরি আঙ্কেল, কিছু মনে করে না। এই শালা এই বাইক চালাতে কি হেলিকপ্টার? হ্যাঁ, পিছনে মায়া উঠাইলে কি আর হুশ থাকে না? অসভ্য লাফাঙ্গা কোথাকার! নিজে ইচ্ছে করে রাস্তার মাঝখানে এসে এখন আমাকে বলছেন? এই কি বলছেন এসব? আপনি আপনি দেখে শুনে বাইক চালাবেন না। এখনই যদি আমার বন্ধুর কিছু হয়ে যেত? হলো তো ভালোই হতো, আপনার বন্ধুর একটা উচিত শিক্ষা হতো। বাদ দে না, ভার্সিটি বন্ধ হয়ে যাবে, চল এখান থেকে। বন্ধ হোক, তাই বলে কি ছেড়ে কথা বলবো? আমি এক্ষুনি ট্রিপল নাইনে কল দিয়ে আপনাদের নামে বিচার দেব। আপনাকে যেন নেক্সট টাইম আমার চোখের সামনে না দেখি। আমি তো মেরে দেখে একদম ক্রাশ খেয়ে গেছি। যেভাবে হোক ওর সাথে আমার প্রেম করতেই হবে। ভাই, এই অদ্ভুত একটা মেয়ের উপরে তোর ক্রাশ খাইতে হবে? দুনিয়া থেকে খাবারের অভাব পড়ছে? আরে বাটা কি বলিস, এত সুন্দর দেখতে, আমার তো খুব ভালো লাগছে ভাই। সেটা তুই আগে বলবি না? আগে বললে কি আমরা মেয়েটার সাথে খারাপ ব্যবহার করতাম? দোস্ত, ও মনে হয় ভার্সিটির মধ্যে গেছে, চল ভিতরে যে নাম্বারটা নিয়ে এসি। ভাই, এই জায়গায় তো হেলমেটের বাড়ি খাইছে, নাম্বার চাইতে যা জুতার বাড়ি খাই। আপনি কালকে সেই কুফা লোকটা না? আপনাকে দেখার পর থেকে তো আমার সাথে অঘটন ঘটে যাচ্ছে। না মানে আমি আসলে জরিমানা দিতে আসছি। জরিমানা মানে? ওই যে গতকালকে আপনাদের হেলমেটটা ভেঙে গেছিল না, ওইটারই জন্য। তার মানে কি আপনি আমার হেলমেট ভেঙে দিয়েছেন? না মানে হ্যাঁ আর কি, ইচ্ছা করেই ভেঙেছিল। কি ইচ্ছা করে ভেঙেছেন? না ওই আর কি, ইচ্ছা করে ভেঙেছিলাম আর কি, নাম্বারটা নেওয়ার জন্য একটু চালাকি করেছি। দেখলি দেখলি কত খারাপ! আমার নাম্বার নেওয়ার জন্য আমার হেলমেট ভেঙে দিছে। আরে আপনি এত রাগ করছেন কেন? আমি তো জরিমানা দিচ্ছি, তাই না? লাগবে না আপনার জরিমানা, ফালতু লোক কোথাকার। এই চল তো। কিরে সত্যি কল দিব? আরে দে বেটা, মেয়েদের তো স্বভাবই একটু এরকম করা, তাই বলে তুই হাল ছেড়ে দিবি নাকি? কিন্তু ফোন দিয়ে যদি গালাগালি করে আমি কিন্তু শুনতে পারবো না, তোরা শুনবি। কল দিয়ে সঙ্গে সঙ্গে মাফ চাবি, দরকার হলে পায়ে ধরে ফেলবি। মাপ চাবো মানে? আরে 2 দিন পরে তো এই মেয়ে আমার গার্লফ্রেন্ড হতে যাচ্ছে, আর আমি তার হাত পা ধরে মাপ চাবো? এটা কি হয় কখনো? আরে তোরে সত্যি সত্যি কে মাফ চাইতে বলছে? মুখে বলবি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কল দিচ্ছি। আপনি একটা কুফা। আপনি কোন কুফা নিয়ে সবসময় আমার সাথে কথা বলেন বলেন তো? না হলে আপনার সাথে কথা বলার পর থেকে আমার একটা না একটা সমস্যা হয়েই চলেছে। আপনাকে আমি শেষবার মতো বলে দিচ্ছি, আপনি কখন আমার সামনে আসবেন না, আমাকে ফোনও দিবেন না। 50% পচে গেছে না? এই 50% পটে গেছে না? আরে পড়ে নাই পড়বে, একবার না পড়লে দেখো শতবার। হ্যালো, কি করছেন আপনি? কিছু না, আসলে মনটা খারাপ তো, তাই কিছু ভালো লাগছে না। কি বলছেন খারাপ লাগছে মানে? আমি কি আপনাকে ফোন দিয়ে বিরক্ত করলাম নাকি? না না, বিরক্ত কেন হব? আপনি কি স্পেশাল কেউ যে আপনার উপর বিরক্ত হব? স্পেশাল কিনা সেটা সময় হলে বুঝতে পারবেন।
আচ্ছা বাদ দেন। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে রাখি, কালকে দেখা হবে। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ, রাখছি। আল্লাহ হাফেজ। আজকের ওয়েদারটা খুব রোমান্টিক, তাই না? কি রকম? এই যে এত সুন্দর রোমান্টিক ওয়েদারে আমি তোমার সাথে পার্সোনাল টাইম স্পেন্ড করতে পারতেছি, আমি তো কখনো কল্পনাই করতে পারি। তা ঠিক বলেছেন। মাঝে মাঝে যখন বাস্তবতা আমাদের কল্পনাকেও হার মানিয়ে দেয়, তখন আমরা খুব চমকে যাই, তাই না? আসলেই আমরা চাইলে কিন্তু এমন মুহূর্ত প্রতিদিন কাটাতে পারি, কি পারি না বলেন? হ্যাঁ পারি তো। শেরওয়ানি পরলে কিন্তু আমাকে খুব ভালো মানায়, কেউ যদি চায় তাহলে কিন্তু আমি পরতে পারি। বিয়ের শাড়িতেও কিন্তু আমাকে খুব ভালো মানায়, কেউ যদি শেরওয়ানি পরে আমার সামনে আসে তাহলে আমার বিয়ের শাড়ি পরতে কোনো আপত্তি নেই। কি সত্যি বলছো? মিথ্যে হতে যাবে কেন? তাহলে কি আমার জীবনেও ভালোবাসার সুগন্ধি আসলো? শুধু তোমার না, আমারও। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। তোর হাতে মিষ্টি, নে আগে খা। মিষ্টি এই নে। কিরে এভাবে মিষ্টি খাওয়াচ্ছিস, ঘটনা কি? আরে মামা, ঘটনা তো ঘটে গেছে। আমি তো প্রেম নামক সমুদ্রে নৌকা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। বুঝলাম না, কিসের প্রেম কিসের সমুদ্র? আরে মারিয়া, মারিয়া তো আমার প্রেমে পড়ে গেছে, আমার ভালোবাসা গ্রহণ করে নিয়েছে। তোমাকে তো একটা কথা বলতে হবে। কি কথা? বাসায় না আব্বু আমার বিয়ে দেওয়ার জন্য খুব চেষ্টা করছে। আমি চাচ্ছি বাসায় তোমার কথা বলে প্রিপারেশন নাও, খুব ভালো করে প্রিপারেশন নাও। আমি আজই আব্বুর সাথে তোমার কথা বলবো। তাহলে তো আমার বাবার সাথে কথা বলতে হবে। হ্যাঁ বলবা, তুমি আমার প্রথম ভালোবাসা, আমি তোমাকে হারাতে চাই না। শোনো, আব্বু আম্মু যা যা জিজ্ঞেস করবে খুব ভালো করে উত্তর দিবে। আমার আব্বু আম্মু কিন্তু আমাকে খুব ভালোবাসে, তুমি দেখবে ওরা ঠিকই তোমাকে মেনে নিয়েছে। কিন্তু আমার না খুব ভয় লাগছে। আরে ভয়ের কি আছে, আমি আছি না, কিছু হবে না, তুমি আমার সাথে চল। মারিয়া, আমার একটা কল আসছে, কথা বলি। হ্যাঁ মামা তো অনেক সিক হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি হসপিটালে আসো। দাঁড়া, আমি এখনই আসছি। মারিয়া, আমার এখনই যেতে হবে। আরে কি হয়েছে বলে যাবে তো? আমার বাবা হসপিটালে, আমার এখনই যেতে হবে। তোকে একটা কথা বলি। কি বাবা? বলো বাবা, বলো। নাজিয়া, আমরা ছাড়া তো কেউ নেই। বাবা, তুই দিন নাজিয়া কি কষ্ট দিস বাবা। বাবা, তুই ওকে তোর বুক রাখিস বাবা। বাবা, তুমি কি বলছো বাবা? তোর কিচ্ছু হবে না, তুমি সুস্থ হয়ে যাবে বাবা। হ্যালো জিহাদ, কোথায় তুমি? আমি তোমাকে কতবার কল করেছি, তুমি কল কেন ধরছো না? তুমি কোথায় বলো? আমি বাসাতেই আছি, তোমাকে কিছু কথা বলার ছিল, তাই ফোন করেছি। হ্যাঁ বলো, আমি তো তোমার প্রতিটা কথা শোনার জন্য ওয়েট করছি। মারিয়া শোনো, তুমি আমাকে ভুলে যাও, আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না। তুমি আমার সাথে মজা করছো তাই না? তুমি আমার সাথে মজা করছো। দেখো, তুমি যদি আমার সাথে এভাবে মজা করো তাহলে তো আমি একদম মরে যাব। তুমি কোথায় আছো বলো, আমি এখনই তোমার সাথে দেখা করতে চাই। আমার মনে হয় আমাদের আর দেখা না করাটাই ভালো হবে। তুমি নিজেকে সামনে নিও। কি হয়েছে তোমার বলো? তোমার সাথে আমি একটাবার দেখা করতে চাই, প্লিজ বলো না তোমার সমস্যাটা কোথায়? তুমি আমার সাথে এমন করছো কেন? দেখো, তুমি প্লিজ আমার সাথে একটাবার দেখা করো, একটাবার। আমার যা বলার আমি বলে দিয়েছি, তুমি আমাকে বলেছো। আল্লাহ হাফেজ। হ্যালো, আমার তো ভাবতেই ঘৃণা লাগছে, আমি তোমার মতো একটা বেমানকে ভালোবেসেছিলাম। স্বার্থপর। আমি কখনো ভাবিনি যে এইসব কথা তোমার সাথে আমার শেয়ার করতে হবে। আমি শুধু একবার তোমাকে দেখে চলে যেতে চেয়েছি। এখন কেন আসছো? এখন কেন আসছো তুমি? আমার বিয়ে ভাঙতে আসছো তাই না? আমার সুখ নষ্ট করতে আসছো? হ্যাঁ, তুমি এখন এখান থেকে চলে যাও, আমি তোমার মুখ দেখতে চাই না। আচ্ছা, ও কি বলতে চাই শোন না আগে। তুমি যাওয়ার পরে আমার বাবা মারা যায়, আর বাবা মারা যাওয়ার আগে বলে যায় যে আমি যেন আমার ফুফাতো বোনকে বিয়ে করি। বাবার শেষ কথা রাখতে গিয়ে ওই দিন আমি কি বিয়ে করেছিলে তাই না? বিয়ে করেছো তো? ঠিক আছে, থাকো, তোমার বউকে নিয়ে তুমি সুখে থাকো। তাহলে আমার বিয়ে ভাঙতে আসছো কেন? তোমার সাথে ব্রেকআপ হওয়ার পর হঠাৎ সেদিন ভাইয়া রুমে আসবো? তুই
কিছু বলবি? হ্যাঁ ভাইয়া, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। হ্যাঁ বল। আমার একটা ছেলের সাথে 5 বছর যাবৎ সম্পর্ক, কিন্তু মামাকে কখনো বলতে পারিনি। যখনই মামাকে বলতে যাব তখনই মামা তো আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এখন তুমি একটা কিছু করো। ঠিক আছে, তুই যা। तेरी गली चोकर छड़ के दूजे मोहल्ले विच कर पालिया सवेर दी अजान सुन के नमाज दी जगह ते तेरा नाम मैंने আমি বারবার তোমাকে ফোন করেছিলাম, কিন্তু তোমার ফোনটা বন্ধ ছিল। ফোন অফ করবো তো কি করবো? হ্যাঁ, তুমি আমার সাথে কলেজে এসব কথা বলেছিলে, এসব শোনার পর কি আমি তোমার জন্য ওয়েট করব? আমি বিয়ে করব না? মারিয়া, মারিয়া প্লিজ, তুমি তো সবকিছু জানো, সবকিছু শুনলে, এখন কি আমরা বিয়েটা করতে পারি না?